হিন্দু শাস্ত্র বলে জীবনের চরিতার্থতা জন্ম মৃত্যুর আবর্তন বা সংসার চক্র থেকে মুক্তি লাভে। সে কারণে মুক্তিকে হিন্দু শাস্ত্রে বলা হয় নিঃশ্রেয়স, যার থেকে শ্রেয়স্কর আর কোনো বস্তু বা বিষয় নেই। মুক্তির পূর্বাবস্থা জ্ঞান। কিসের জ্ঞান বা কি জ্ঞান? তা হলো এই জানা যে জগৎ ব্রহ্মের এবং ব্রহ্মই জগৎ জুড়ে। জগতের অণু পরমাণুতে তিনি অনুস্যূত হয়ে আছেন। ব্রহ্মময় জগৎ, বিষ্ণুময় জগৎ, হরি জগৎ, জগৎই হরি। এই বোধ যখন হয়, এই উপলব্ধি যখন মানুষের আসে, তখন মানুষ আত্মানন্দে পূর্ণ হয়। সুখ দুঃখ, প্রেম ঘৃণা, ঈর্ষা, শুচি অশুচি, প্রাচুর্য অভাব, মান অপমান কোনো কিছুতেই তাকে বিচলিত করতে পারে না, অভিভূত করতে পারে না। এই সমদর্শন বা একত্ব দর্শনই যথার্থ জ্ঞান, এবং এই জ্ঞানের অনিবার্য ফল মুক্তি। জ্ঞানে স্থিত হলে বা স্থিতপ্রজ্ঞ হলে মনের এমন একটি অবস্থা আসে, যাতে সুখে দুঃখে, মানে অপমানে, স্তুতি নিন্দায়, সম্পদে বিপদে, বৈভবে দৈন্যে কোনো প্রতিক্রিয়াই হয় না, পরন্তু মনে সদা সর্বদা সন্তোষের অবিচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতে থাকে। বস্তুত জ্ঞানের লক্ষণই হল সন্তোষ। ভগবান গীতামুখে এই সন্তোষের কথা অতি সুন্দরভাবে বলেছেন। যা লাভ করলে অন্য কোনো লাভকেই ততোধিক বা অধিকতর কাম্য মনে হয় না, এবং যাতে অবস্থিত হলে চরম দুঃখেও মন বিচলিত বা অভিভূত হয় না। আমাদের সকল শাস্ত্র সমস্বরে এই সন্তোষের মহিমা কীর্তন করে। মহর্ষি পতঞ্জলি আত্মসাক্ষাৎকারের ক্ষেত্রে সন্তোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন। পতঞ্জলি বলছেন, সন্তোষাদুত্তম সুখ লাভ। স্বামী বিবেকানন্দ এর অর্থ করেছেন, সন্তোষ থেকে পরম সুখলাভ হয়। অনুত্তম কথাটির অর্থ যা অপেক্ষা উত্তম বা শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। স্বামীজি যোগসূত্র আলোচনাকালে সন্তোষ প্রসঙ্গে বলেছেন, তুমি যে ধর্মপথে অগ্রসর হইতেছ, তাহার প্রথম লক্ষণ এই যে তুমি বেশ প্রফুল্ল হইতেছ। বিষাদপূর্ণ ভাব অবশ্য অজীর্ণ রোগের ফল হইতে পারে, কিন্তু তাহা ধর্ম নয়। সুখই সত্যের স্বভাবসিদ্ধ ধর্ম। বিষণ্ণতা তমোগুণের একটি লক্ষণ। বিষাদ মেঘাচ্ছন্ন মুখ লইয়া কি হইবে, উহা ভয়ঙ্কর। এইরূপ মেঘাচ্ছন্ন মুখ লইয়া বাহিরে যাইও না। কখনো এইরূপ হইলে দ্বার অর্গলবদ্ধ করিয়া সারাদিন ঘরে কাটাইয়া দাও। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করিবার তোমার কি অধিকার আছে? তৃষ্ণাক্ষয় বা নির্বাসনা হলে মানুষ প্রকৃত সন্তোষের অধিকারী হয়।
মানুষের মনে যে অতৃপ্তি, তার মূলে আছে বিষয় বাসনা বা বিষয় তৃষ্ণা। বাসনা বা তৃষ্ণার যত ক্ষয় হয়, মনে ততই তৃপ্তির সঞ্চার হয়। বাসনা নির্মূল হলে, অর্থাৎ নির্বাসনা হলে, নিরবচ্ছিন্ন সন্তোষে বা অনুত্তম সুখে মন পরিপূর্ণ হয়ে যায়। গীতায় ভগবান বলেছেন, সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে অহং কর্তৃত্ব বোধহীন হলে সকল সংসার দুঃখের নিবৃত্ত রূপে পরম শান্তি লাভ হয়।